নমস্কার বন্ধুরা, গৌতম পিঙ্কির পরিবারে আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। অনেক দিন পর একটি লং ভিডিও করলাম। দীর্ঘদিন লং ভিডিও করা হয়নি বিভিন্ন কাজের চাপের জন্যে। তো 2025-এর দুর্গাপুজো, সেই পুজোর ভিডিও নিয়েই আপনার সামনে চলে এলাম। এটা হচ্ছে আমাদের সোসাইটির পুজো, আমরা যেখানে থাকি সেই সোসাইটির পুজো। তো এখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে। প্রথম পুজোটা এটা দিয়েই শুরু করলাম। আজকে তেমন কোথাও ঘুরতে যাইনি, সন্ধ্যা থেকে এখানেই ছিলাম আমি আর পিঙ্কি। এটা হচ্ছে বাটানগরের পুজো। এই পুজোটা খুব বড় হয়, প্রত্যেক বছরই নতুন নতুন স্টেটের একটা করে টেম্পল করে। তো এই বছরও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আমি আর ছেলে সকাল সকাল চলে গেলাম দেখতে। প্যান্ডেলের ভেতরে কাজটা খুব সুন্দর, দুর্দান্ত করেছে, মানে নিখুঁত কাজ করেছে একদম। দেখলে যেন জুড়িয়ে যাবে চোখটা। দেখুন, একদম টপে একটা ঝাড়বাতি দেওয়া আছে, খুব সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দিনের বেলা এসেছি, তাই লাইটিংটা মিস করছি। কিন্তু রাতেরবেলা এখানে আসা খুবই প্রবলেম, প্রচণ্ড ভিড় হয়, তাই রাতেরবেলা আসার সাহস করে নিই, দিনের বেলায় চলে এলাম। এখানে সব থেকেই প্যান্ডেলের এই পুজোর ঠাকুরটা খুব সুন্দর করে। প্রত্যেক বছর ঠাকুরটা এদের একই রকম আদলে থাকে এবং এই ঠাকুর খুব সুন্দর লাগে দেখতে। দেখুন মায়ের মুখখানি এত সুন্দর লাগছে। আর এক একটা হাতের কাজ এত সুন্দরভাবে করেছে, নিখুঁত কাজ। এটা হলো সপ্তমীর দিন সকালবেলা, ভোরবেলা আমি আর ছেলে বেরিয়ে পড়লাম, পিঙ্কি যায়নি। তো হরিদেবপুরে গেলাম। হরিদেবপুরের এটা পুজো, এখানেও খুব সুন্দর করে। প্রত্যেক বছর কিছু না কিছু থিম নিয়ে এরা পুজোটা করে। এবছরে একটি থিম নিয়েছে। এটা সম্ভবত এআই দিয়ে, আমরা এখন এআই কন্ট্রোল চলছি আমাদের সমাজটা, সেটার উপরেই থিম করেছে আমার মনে হয়। যাই হোক, খুবই সুন্দর লাগছে। প্রতিমাটাও খুব সুন্দর দুর্দান্ত করেছে। এটা হরিদেবপুরের সেকেন্ড পুজোটা। এখানেও থিমটা খুব সুন্দর করেছে। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে প্যান্ডেলের প্রত্যেকটি কাজ এত নিখুঁতভাবে করেছে যে দেখতে খুবই সুন্দর লাগছে। মায়ের প্রতিমাটাও খুব অস্বাভাবিক লাগছে। দেখুন, এগুলো অ্যাকচুয়ালি রাতের বেলা লাইটিংটা খুব ভালো করে বোঝা যায়। দিনের বেলা লাইটিংটা মিস করি তো, কিন্তু উপায় নেই, বললাম রাতের বেলা আসা জাস্ট অসম্ভব, মানে আমার দ্বারা তো হবেই না। এটা 3 নম্বর পুজোটা হরিদেবপুরে। এখানেও মানে খুব সুন্দর, মানে একে অপরের সঙ্গে এমন কম্পিটিশন এরা করে। কারটাকে ভালো কারটাকে মন্দ বলবো কিছুই বুঝতে পারি না। মন্দ তো নয়, মানে কারটা সব থেকে বেশি ভালো সেটাই দেখার ব্যাপার। শিল্পীর হাতের কাজ এত নিখুঁতভাবে করেছে প্রত্যেকটি কাজ। এখানেও মায়ের প্রতিমাটা দেখুন, থিমের ঠাকুর অ্যাকচুয়ালি এরকমই হয়। প্রত্যেক বছরে এই হরিদেবপুরে 3টে পুজো খুব সুন্দর দুর্দান্ত করে। মানে কোথাও ঠাকুর দেখি কিংবা না দেখি, হরিদেবপুরের পুজোর প্যান্ডেল ঠাকুর দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপরে চলে এলাম, এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। এখানেও দুর্দান্ত করে প্রত্যেক বছর। এবছরও করেছে দারুণ। দেখুন, এগুলো অ্যাকচুয়ালি রাতের বেলা এলে আরো দুর্দান্ত দেখতে লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যে যখন লাইটিংটা ফুটে দেবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। এখানে প্যান্ডেলের ভেতরে কাজটা অস্বাভাবিক করেছে, দুর্দান্ত দেখতে লাগছে। প্রত্যেকটি কাজের মধ্যে এত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়েছে,
আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর দেখতে লাগছে। সব মার্বেল সিট দিয়ে করেছে। এইসব প্যান্ডেল দেখলে মনে হয় বন্ধুরা আবার খুলে দেবে, মানে ভাবলেই যেন কেমন লাগে, আমার থেকে মনটা খুব খারাপ হয়ে যায়। এত সুন্দর প্যান্ডেলগুলো করে এবং এগুলো দীর্ঘ 4-5 মাস ধরে করে, 2-1 দিনের কাজ না। এখানে প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। এসব প্যান্ডেলে রাতের বেলা এলে একদমই চান্স পাওয়া যাবে না, মানে একটা পুজো দেখতে ধরুন 2-2.5 ঘন্টা লেগে যাবে, এতটাই ভিড় হয়। তাই রাতেরবেলা আসার কখনো সাহস করি না, প্রত্যেক বছর দিনের বেলায় দেখার চেষ্টা করি, তাও আবার ভোরবেলা, মানে 4টে নাগাদ বেরিয়েছি আমি আর ছেলে, তাই জন্যই দেখতে পাচ্ছি, নাহলে দেখতে পারতাম না। এখন ঘড়িতে 6:30 বাজে, দিনে আলো হয়ে গেছে। প্যান্ডেলের প্রত্যেকটি কাজ এত সুন্দর নিখুঁত করেছে। এই প্যান্ডেলগুলো আবার পুজোর পরে ভেঙে দেবে, ভাবলেই কেমন লাগছে বন্ধুরা, মনটা সত্যি খারাপ হয়ে যায়। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজোটা হচ্ছে সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল। তো এখানে প্যান্ডেলের প্রচুর পরিমাণে পয়সা খরচা করে। অন্যান্য স্টেটে এরকমভাবে অত পয়সা খরচা করে না, যেটা আমাদের কলকাতায় হয় দুর্গাপুজোতে। এই জন্য দুর্গাপুজো দেখতে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে লোকজন আসে, এই 4-5টা দিন এখানে এসে এনজয় করে, প্রত্যেকটা পুজো প্যান্ডেল ঘোরে দেখে, এবং এক একটা প্যান্ডেল এক এক রকম, প্রত্যেকের আলাদা আলাদা থিঙ্কিং, আলাদা থিম নিয়ে প্যান্ডেলগুলো হয়। তো ভারতবর্ষে কোথাও এরকম ফেস্টিভ্যাল হয় না যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়, যেখানে প্যান্ডেলের পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করা হয়। কিন্তু এই প্যান্ডেলটা ধরুন 4-5 দিন থাকবে, তারপরে এটা আবার ভেঙে দেওয়া হবে। ভাবলে সত্যি খুব দুঃখ হয়, জানি না কার কেমন লাগে, আমার তো খুবই দুঃখ হয়। এটা হচ্ছে চেতলা অগ্রণী। এখানে দেখুন সমুদ্র মন্থনের উপরে একটা থিম করেছে, প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে রুদ্রাক্ষ দিয়ে কাজ, যা দেখছেন সবই রুদ্রাক্ষ, এত রুদ্রাক্ষ কালেকশন করেছে চিন্তা করা যায়। দেখুন সব অরিজিনাল রুদ্রাক্ষ, কত হাজার হাজার লাখ লাখ রুদ্রাক্ষ এখানে ব্যবহার হয়েছে। এরকম শিবের যে লিঙ্গটা করেছে ওটাও মানে একদম রুদ্রাক্ষ দিয়ে। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। চেতলা অগ্রণী প্রচণ্ড নাম করা একটা পুজো। এইসব পুজো রাতেরবেলা দেখলে আরো সুন্দর দেখতে লাগবে, লাইটিংয়ে প্যান্ডেলের সৌন্দর্য আরো বেড়ে যায়। কিন্তু দিনের বেলা বলে লাইটিংটা আমরা মিস করছি, কিছু করার নেই বন্ধুরা, আগেই বলেছি। রাতের বেলা এসে এখানে ঠাকুর দেখা মানে এক একটা প্যান্ডেলের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে, প্রচণ্ড লাইন পড়ে, উপরন্ত প্রচণ্ড ধাক্কাধাক্কি ভিড় এইসব হয়। তো সেই জায়গায় ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না, তাই আমরা দিনের বেলায় প্রত্যেক বছর আসি। লাইটিংটা আমরা প্রত্যেক বছরই মিস করি, কেন এইসব থিমের প্যান্ডেলের লাইটিংটা কিন্তু একটা বড় অংশ, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আরও ভেতরে লাইটিংটা একটু আমরা পাচ্ছি, যেহেতু ভেতরটা অন্ধকার, তাই ভেতরে লাইটিংটা আছে। প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে রুদ্রাক্ষ দিয়ে করেছে, কত হাজার হাজার লাখ লাখ রুদ্রাক্ষ এখানে ইউজ হয়েছে। বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আপনারা তো দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য বলছি। প্রত্যেক বছরই এই পুজোটা খুব সুন্দর করে। মায়ের
প্রতিমাটাও খুব সুন্দর করেছে, থিমের প্রতিমা। দেখুন প্যান্ডেলের প্রত্যেকটা কাজ এত সুন্দর, আমি হয়তো ভালো করে দেখাতে পারিনি, তবে যেটুকু দেখিয়েছি তাতে বুঝতে পারবেন যে প্যান্ডেলগুলো এত অস্বাভাবিকভাবে করেছে। তারপর চলে এলাম সুরুচি সঙ্গ, এটাও খুব সুন্দর করে। এটা আগেকার দিনে বিপ্লবীদের উপরে একটা থিম, দেশ স্বাধীনের জন্য যে বিপ্লবটা যে তাদের বলিদান দিয়েছেন তাদের উপরে থিমটা করেছে। একটা পুরনো বাড়ির মতন, এখানে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তুলে ধরেছে, এই কাজগুলো আপনার সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখলেই মনে হবে খুব অরিজিনাল, ব্যাপারটা তা নয়, সবই একটা আর্টিফিশিয়াল জিনিস করেছে, প্যান্ডেলের দ্বারা এটা ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই পুজোটাও তো প্রচন্ড ভিড় হয়। 1-2 বছর আমরা এখানে রাতের বেলা এসেছিলাম, মানে লাইনে ঢুকে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাইন ক্রস করতে লেগে গেছিল। সেই থেকে আর এখানে রাতের বেলা কখনো আসি না। প্রতিমাটাও খুব সুন্দর করেছে, দেখুন প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করে এত সুন্দরভাবে করেছে প্রতিমাটা। এখন সময় সকাল 7টা বাজে, তাতেই মানুষের কত ভিড়। এটাও একটা আমাদের পাড়ার পুজো, ছোটোর মধ্যে করেছে কিন্তু খুব সুন্দর করেছে, পাখির বাসা টাসা দিয়ে করেছে, পায়রার বাসা, লাইটিংগুলো খুব সুন্দর করেছে ভেতরে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।